আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইমি অ্যান্ড মাইসেলফ কথা। এটা ছিল স্নিগ্ধদের স্কুলে সেমিফাইনালের অনুষ্ঠান ছিল, সেদিন আমরা গিয়েছিলাম। আর ওদের প্যারেডগুলো এত সুন্দর হয় মাশাআল্লাহ, বলার বাইরে, খুব ভালো লাগছিল। আমার স্কুল লাইফের কথা মনে পড়ছিল। আমাদের স্কুল লাইফে যখন প্যারেড হতো আমরা তখন অংশগ্রহণ করতাম। প্যারেড আসলে অনেক কঠিন, বাট দেখতে খুব সুন্দর লাগে। তো আমি স্নিগ্ধকে বলছিলাম তুমি কেন দিলে না, বললো আন্না অনেক কষ্ট হয় আর রোদে থাকতে হয়, আর আম্মু বলছে যে পরীক্ষা আছে এখন দেওয়া লাগবে না। তাই ওদের স্কুলটা খুবই নিট এবং ক্লিন। আর দেখো এখানে বাচ্চারা বসে বসে সুন্দর করে আলপনা করতেছিল, এত ভালো লাগতেছিল। যদি এই পাশ থেকে আমি যেতে পারছিলাম না হয়তো, তাহলে তোমাদেরকে ভালো মতো দেখাতে পারতাম। খুব সুন্দর করে ওরা ডিজাইন করতেছে, আর ওদের হেল্প করতেছিল ওদের টিচার। আমি ভাবির সাথে প্রায় অনেক দিন পরে স্নিগ্ধদের স্কুলে গেলাম, কারণ ওদের অনুষ্ঠানগুলো অনেক সুন্দর হয়। বাট আমার নর্মালি যাওয়া হয় না। আমার খুব ভালো লাগে এরকম অনুষ্ঠান দেখতে বাচ্চাদের, কারণ আমার মনে পড়ে যায় আমি যখন স্কুল লাইফে ছিলাম, আমার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর কথা মনে পড়ে যায় যখন আমি এগুলোতে যাই। আর দেখো ছোটো ছোটো বাচ্চারা প্রতিটা জিনিসে অংশগ্রহণ করতেছিল। ওদের ওইখানে হচ্ছিল গ্রুপ ডান্স হচ্ছিল, ওরা সবাই মিলে একসাথে খুব সুন্দর করে মজা করতেছিল। আর যে স্নিগ্ধ আর ভাবি, আমরা তোমার এখানে আসো, আমি তোমাদের একটা ছবি তুলি। তো মা ছেলের আমি কিছু ছবি তুলে দিলাম, আর এরপরে আমরা অনুষ্ঠান দেখতে বসলাম। প্রতিটা ডান্স গ্রুপ ওয়াইজ হচ্ছিল, প্রতিটা জেলার নাম ধরে ধরে ওরা ডাকছিল এবং নাচছিল। পরবর্তী সময় লাস্টে একদম সবাই চলে আসছিল আর মাঠে অনুষ্ঠানটা হচ্ছিল। এত সুন্দর লাগতেছিল, বিশ্বাস করো, অনেক সুন্দর লাগতেছিল। ওদের বিশেষ অতিথিও এসেছিল এই দিন। তো ওদের এটা সেমিফাইনাল ছিল, ফাইনালের দিন আমি যেতে পারিনি বিকজ আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো এটা আমি তার জন্য সেমিফাইনালের ভিডিওটাই ছাড়ছি তোমাদের সাথে। আর এখানে স্নিগ্ধ বসে বসে ওর ফ্রেন্ডদের সাথে দুষ্টামি করতেছে, কথা বলতেছে। ওই সময় আমি দিচ্ছি আর মনে মনে ভাবতেছে আমার ছেলে বড় হয়ে গেছে, ছোট ছেলেটা এখন বড় হয়ে যাচ্ছে দিন দিন। এই যে আমি আর ভাবিছিলাম, তো শর্ট কিছু ক্লিপ দিয়েছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অনেক তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।